This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে চয়নিকা। এখন সময় ঠিক সকাল 10টা। সকাল 10টা মানে 10টায় 10 খবর অন দ্য স্পট। কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখা যাক। বাংলাদেশে মৌলবাদী তাণ্ডবের বিরাম নেই। এবার হিন্দু যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মার। ঠাকুরগাঁওয়ে মৌলবাদীদের হাতে আক্রান্ত যুবক আশঙ্কাজনক। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি করায় মৌলবাদীদের রোষে যুবক। গুরুতর জখম, যুবক হাসপাতালে ভর্তি। বাংলাদেশের অশান্তির ঘোলা জলে ফায়দা লোটার চেষ্টা পাকিস্তানের। মৌলবাদীদের ভারত বিরোধিতাকে কাজে লাগাতে পাকিস্তানের চেষ্টার শেষ নেই। বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারত বিরোধিতার ফন্দি ফিকের ইসলামাবাদের। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ পাক হাইকমিশনার খালেদা সাক্ষাৎ ঘিরে নয়া জল্পনা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনে উদ্বেগ। ভয়ঙ্কর তথ্য বাংলাদেশের হিউম্যান রাইটস রিপোর্ট সোসাইটির রিপোর্টে। সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নারী নির্যাতনে উদ্বেগ রিপোর্টে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ মানবাধিকার রিপোর্টে। মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে তৈরি হওয়া মহাজোট কাটার ইঙ্গিত। ফডনবিসের সঙ্গে কথার পর বিজেপির শর্তেই মন্ত্রিসভায় থাকতে রাজি একনাথ শিন্ডে। খবর সূত্রে সব ঠিক থাকলে বৃহস্পতিবার একসঙ্গে ফডনবিস, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে শপথ নেবেন। প্রথমজন মুখ্যমন্ত্রী হিসেবে, পরের দুজন উপমুখ্যমন্ত্রী হিসেবে। কৃষকদের ধৈর্যের পরীক্ষা নিলে বড় মূল্য চোকাতে হবে দেশকে। সরকারের উচিত অবিলম্বে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কথা বলা। কৃষক বিক্ষোভের মাঝেই এবার সরকারকে পরামর্শ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। লোকসভায় পাশ ব্যাংকিং সংশোধনী বিল। গ্রাহক পরিষেবা আরও মসৃণ করতে এই পদক্ষেপ দাবি কেন্দ্রের। পাশাপাশি আমানতকারীর আইনি উত্তরাধিকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন বিলে অগ্রাধিকার পেয়েছে বলে জানিয়েছেন নির্মলা। নতুন আইন অনুযায়ী গ্রাহক এবার 4 নমিনি রাখতে পারবেন। সূর্য রহস্য ভেদে অভিযান শুরু। ইসরোর হাত ধরে আজ মহাকাশে উড়ে যাবে ইউরোপীয় স্পেস এজেন্সির প্রোবা 3 উপগ্রহ। আনুমানিক বিকেল 4:08 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উড়ে যাবে উপগ্রহটি। সূর্যের করোনাগ্রাফ সংগ্রহ ও সূর্য গ্রহণ সম্পর্কে সমস্ত তথ্য মিলবে এই মিশন থেকে। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে পঞ্চম চার্জশিট ইডির। চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্র ও লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। 10,000 পাতার চার্জশিটে কালীঘাটের কাকুর নিয়ন্ত্রিত একাধিক সংস্থার নাম। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়েরও দুর্নীতির টাকা লগ্নি পার্থ সুজয় ঘনিষ্ঠ নানা সংস্থায়। আর শুরুতেই জয়নিকা যেদিকে নজর রাখতে হচ্ছে সেটা বাংলাদেশ, কারণ বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে, নির্যাতন চলছে লাগাতার। এবার হিন্দুদের উপর হামলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় মঙ্গলা গ্রামে রাতভর অত্যাচার। সনাতনীদের বাড়িতে একের পর এক ছবি আসছে আমাদের কাছে। দেখুন, যে ছবি যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে। হিন্দুদের একের পর এক বাড়ি, দোকানে আগুন, ভাঙচুর। প্রায় 100টি বাড়িতে ভাঙচুর। সংখ্যালঘুদের 40টি বাড়ি জ্বালিয়ে দেয় মৌলবাদীরা। রেহাই পায়নি ধর্মীয় স্থানও। সংখ্যালঘুদের 20টি ধর্মীয় স্থানে হামলা। অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে অনেক পরে আসে পুলিশ এবং সেনা। সংখ্যালঘুদের উপর হামলায় এখনো কেন চুপ ইউনূস সরকার? এক সংখ্যালঘু যুবকের সোশ্যাল মিডিয়া পোস্টকে অছিলা করে কট্টরপন্থীর আক্রোশে দোয়ারা থানাতেও হামলার চেষ্টা কট্টরপন্থীদের। সংখ্যালঘু যুবককে কট্টরপন্থীদের হাতে তুলে দেওয়ার দাবি। সুনামগঞ্জের দোয়ারা এলাকায় পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা সমস্তটাই আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং নিশ্চয়ই আপনিও আপডেটেড রয়েছেন। তো সেই বিষয়টা আপনার থেকে জানতে চেষ্টা করবো যে পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে সেটা কি শুধুমাত্র এই যে বাংলাদেশের যে সরকার, ইউনূস সরকার, তারা এখনো চুপ কেন, নাকি তাদেরকে চুপ করে রাখা হচ্ছে? প্রথমত, বাংলাদেশে কোনো সরকার নেই। যেটা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার, এটা পুরোপুরি অসাংবিধানিক এবং অবৈধ। আর সরকারটা চালাচ্ছে হেফাজত, জামাত, পাকিস্তানের ISI। সেখানে আপনি কি আশা করবেন? এই আক্রমণ আরো বাড়বে হিন্দুদের উপর। ওরা পরিষ্কার ভাবে চেষ্টা করছে যে বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুরা যেন ভারতবর্ষে চলে আসে এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তান, যেটা ওরা তো ঘোষিত, ওরা তো বলেছে স্বাধীন পূর্ব পাকিস্তান করতে চায়, খিলাফত শাসন চালাতে চায়, তার জন্য একমাত্র বাধা হচ্ছে হিন্দুরা। তো এই আক্রমণ আরো বাড়তে থাকবে। তবে এটাও বলি, এটা কিছুতেই শেষ হতে পারে না। ভারতবর্ষ চুপচাপ দেখবে না।
এবং বাংলাদেশের সনাতনী হিন্দু সমাজ তারাও কিন্তু প্রতিরোধের রাস্তায় এবার নেমেছে, আরো নামবে। রক্তক্ষয় হবে, কিছু করার নেই, এটা কোলাটারাল ড্যামেজ। কারণ না হলে বাংলাদেশ কিন্তু এই সনাতনী হিন্দু সমাজ বা সংখ্যালঘুদের একদমই ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং এটা এরা আরো তীব্র করবে, আরো নৃশংস হবে। আর এই সরকার যেটা বলছেন ইউনূসের, ও একটা নিহাত ছাক শিশু। সরকার চালাচ্ছে নজরুল, হেফাজতের দালাল। ওরা তো আক্রমণ করবেই, পুলিশ প্রশাসন বা আর্মির কোনো ভূমিকাই নেই, এদের কাজ করতে দেওয়া হবে না। একটা বড় অংশ কিন্তু পুলিশ বা আর্মি, বাংলাদেশ আর্মির, তারাও এখন হেফাজত বা ইসলামিক মৌলবাদী শক্তিগুলোর কাছে নথি স্বীকার করেছে। এই জিনিস আরো হবে, আমাদের এর জন্য অপেক্ষা করতে হবে, দেখতেই হবে, আরো হবে, আরো অত্যাচার হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার এই রিয়াকশনের জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। অর্থাৎ বিষয়টা বারবার করে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেখানকার সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার যেন চালাচ্ছে জামাতটা জঙ্গিরা, এবং সেজন্যই হয়তো হিন্দুদের ওপর এভাবে অকথ্য নির্যাতন হচ্ছে। এবং ছবি আসছে আমাদের কাছে, আপডেট দিচ্ছি প্রত্যেক মুহূর্তে আমরা। তনিষ্ঠা যে কথা বলছিল, বাংলাদেশে মৌলবাদী তাণ্ডবের কিন্তু বিরাম নেই। এবার হিন্দু যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হলো। ঠাকুরগাঁওয়ে মৌলবাদীদের হাতে আক্রান্ত যুবক আশঙ্কাজনক। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি করায় মৌলবাদীদের রোষে যুবক গুরুতর জখম। ওই যুবক আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। তনিষ্ঠা, আমরা দেখতে পাচ্ছি যে অশান্ত বাংলাদেশ, তার আঁচ এসে পড়ছে এ রাজ্যে, এ দেশে। আর এই পরিস্থিতিতে ঘোলা জলে ফায়দা তোলার চেষ্টা করছে পাকিস্তান। মৌলবাদীদের ভারত বিরোধিতাকে কাজে লাগাতে পাকিস্তানের চেষ্টার কিন্তু কোনো অন্ত নেই। বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারত বিরোধিতার ফন্দি ফিকির করছে ইসলামাবাদ। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ পাক হাই কমিশনারের। পাক হাই কমিশনার খালেদা সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই নয়া জল্পনা শুরু হয়েছে। উর্বি দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়। একটা প্রশ্ন তো উঠছেই যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, মানে হোয়াট নেক্সট? দেখুন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্তই উদ্বেগজনক এবং এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের সুরক্ষাটা সবার আগে। বাংলাদেশে দোলাচলে রয়েছে, সেখানে আপনি যা বললেন যে পাকিস্তানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এবং এই যদি ডাইনামিক্সটা আমরা লক্ষ্য করি, যে পাকিস্তান হচ্ছে একটা স্টেট স্পন্সর টেররিস্ট, ফান্ডামেন্টালিস্টের একটা দেশ, এবং সে চাইবেই যে যেহেতু তার দেশের গভর্নেন্সের অভাব আছে, সে চাইবেই বা ভারতকে চাপে রাখতে, এবং সেটার জন্য সে বাংলাদেশের সাথে একটা লিয়াজো তৈরি করার বা সেখানে যে ফান্ডামেন্টালিস্টদের সাথে একটা লিয়াজো তৈরি করার চেষ্টা করছে। তো এখানে আমি বলবো যে আন্তর্জাতিক মহলকে, ইউনাইটেড নেশনসকে, এবং যেটা ব্রিটেনের কথা আপনি তুললেন, এরকম সমস্ত দেশকেই একসাথে হয়ে কাজ করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে। মানুষের সুরক্ষাটা আগে। মানুষ যদি সুরক্ষিত না থাকে তাহলে কোনো দেশ টিকে থাকতে কিন্তু পারে না, এটা বুঝতে হবে বাংলাদেশকে। কিন্তু উর্বি, একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, যেখানে পাকিস্তানের মতো দেশের ইন্টারফিয়ারেন্স হয়ে যাচ্ছে, যদিও বা বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্ক আগামী দিনে অম্লমধুর হতে হতেও কোনো একটা দিকে যেতে পারতো, সেখানে পাকিস্তানের ইন্টারফিয়ারেন্স যদি বাংলাদেশের মধ্যে হয়ে যায়, সেটা আগামী দিনে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আরো বড় একটা প্রভাব ফেলতে চলেছে। আপনি কি মনে করেন? পাকিস্তান, দেখুন, পাকিস্তান একটা স্টেট স্পন্সর টেররিস্ট স্টেট, এটা আমি বলেই দিয়েছি, এবং পাকিস্তানকে সব দেশের লোকেরাই এই বিষয় নিয়ে কন্ডেম করে। আমার মনে হয় না যে বাংলাদেশও চাইবে যে সে পাকিস্তানের সাথে জুড়ে এমন একটা স্টেটকে সৃষ্টি করুক, এমন একটা দেশের সৃষ্টি করুক যেখানে কোনো গভর্নেন্স নেই, যেখানে মানুষের কোনো সুরক্ষা নেই, যেখানে পুরো বিদেশ নীতিটাই ভারতকে কেন্দ্রিক করে তৈরি করা। তো এটা তো একটা ফেলিয়ার একটা স্টেটের, যে একটা স্টেটে কোনো বিদেশ নীতি নেই, তার একটাই বিদেশ নীতি, কিভাবে ভারত বিরোধী করা। তো এটা তো আমার মনে হয় না বাংলাদেশ নিজেও এটা চাইবে, এবং বাংলাদেশের মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন যে মানুষেরা রয়েছে, তাদেরকে কিন্তু আজকে ভাবতে হবে তাদের দেশের ভবিষ্যৎ নিয়ে। ধন্যবাদ, আপাতত আপনাকে অনেক ধন্যবাদ। উর্বি দাস, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। একটা সংশয়ের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, নতুন করে পাকিস্তানের ঘোলা জলে মাছ ধরার যে তথ্য সামনে আসছে সেই বিষয়টিকে কেন্দ্র করে। এদিকে দেখুন, সংখ্যালঘু পিটিয়ে এবার ভারতের বিরুদ্ধেই দোষারোপের চেষ্টা। সুর চড়াতে কট্টরপন্থীদের লক্ষ্য ভারতীয় টিভি চ্যানেল। ভারতীয় টিভি চ্যানেলের সংখ্যালঘু নির্যাতনের ছবি সামনে আসতেই
বিশ্ব মঞ্চে কোণঠাসা বাংলাদেশ। এবার বাংলাদেশে ভারতীয় চ্যানেল নিষিদ্ধের জোর তৎপরতা কট্টরপন্থীদের। কথা বলবো আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক জুয়েল মজুমদার, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জুয়েলবাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, যে চেষ্টা কট্টরপন্থীরা করছে এবার যে ভারতীয় টিভি চ্যানেল আছে সেই টিভি চ্যানেল বন্ধের যে একটা প্রবণতা রয়েছে এবং পরিস্থিতি তৈরি করছে তারা, তাতে কি আদৌ লাভের লাভ হবে? কারণ বাংলাদেশের যে ছবি যা চলছে সেটা গোটা বিশ্বের সামনেই চলে এসেছে এবং যাতে যথেষ্ট ইউনূস সরকারের মুখ পুড়ছে। না, ঠিক আছে, আপনারা ঠিকই বলেছেন, কিন্তু আসলে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি বা যে কথাগুলো উঠছে সেটি কিন্তু বাংলাদেশের সব মানুষের না, একজন দুজন মানুষ বা কিছু মানুষ সংখ্যায় যারা আমি বলবো খুবই নগণ্য, সেই নগণ্য সংখ্যক মানুষেরই কয়েকজন বা একজন বলবো আমি, সেখানে তারা একটা রিট করেছে আদালতে। আমার মনে হয় না আদালত এরকম কোনো সিদ্ধান্ত দেবে, তো সেটা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে। বাংলাদেশের মানুষ যে পরিমাণ ভারতীয় টিভি চ্যানেল দেখে, তাতে এটাকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটি আমার মনে হয় বুমেরাংও করতে পারে। জুয়েলবাবু, এই যে একটা মামলা আজকে সম্ভাবনা রয়েছে, তাহলে আপনার কি মনে হয়, মানে কি বিচার আসতে চলেছে আদালতের তরফ থেকে, কি মনে হয় আপনার? না, আসলে আদালতের বিচার কি আসতে চলেছে সেটা তো আর বলা যাবে না, আদালত সিদ্ধান্ত দেওয়ার পরেই সেটা বোঝা যাবে। তবে আমার মনে হয় না আদালত এরকম কোনো সিদ্ধান্ত নেবে যে ভারতীয় চ্যানেল বন্ধ করে দেওয়া হোক, কারণ এখন ফ্রি চ্যানেলের যুগ, আকাশ যুগ, সেখানে কোনো কিছু বন্ধ রেখে কোনো কিছু আটকে রাখা, কারণ যেখানে ফেসবুক আছে, ইউটিউব আছে, সবকিছুই তো মানুষ দেখছে, তো সেই জায়গাটায় টিভি চ্যানেল বন্ধ করলেই সমাধান হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয় না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক জুয়েল মজুমদারের সঙ্গে। এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনে উদ্বেগ, মানবাধিকার রিপোর্টে উদ্বেগের তথ্য বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্টে। সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছেই, নারী নির্যাতনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর চট্টগ্রাম আদালতের ঘটনাতেও উদ্বেগ। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ মানবাধিকারের এই রিপোর্টে। রঞ্জিত সুর আমাদের সঙ্গে রয়েছেন, মানবাধিকার কর্মী, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। বর্তমানে যে পরিস্থিতি, সংখ্যালঘুদের ওপর নির্যাতন যেভাবে বাড়ছে এবং মানবাধিকার রিপোর্টে, মানে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে সব উদ্বেগজনক তথ্য সামনে আসছে, মানে আগামী দিনে কি হতে চলেছে, কি পরিস্থিতিতে রয়েছে সেখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, আপনার কি মনে হচ্ছে বা তাদের কি করণীয়? বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এটা দেখছি যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এবং সেখানকার সরকার বিশেষ করে বলার সেই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। আমরা এটা ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যমে এটা দেখছি। এটা যদি সত্যি ধরে নিই তাহলে আমরা এটাই অবশ্যই দাবি করব যে সেখানকার সরকার, তার দায়িত্ব হচ্ছে সেখানকার মানুষের জীবন, মান, মর্যাদা, সম্পত্তি সমস্ত রক্ষা করা। কাজে সরকারকে এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, এটাই হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কথা। তৃতীয়ত, আন্তর্জাতিক স্তরে আমরা দেখছি যে বিভিন্ন মহলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রশ্নে মানুষ সরব হচ্ছে, ভারতবর্ষের মানুষও সরব হচ্ছে এবং ভারতবর্ষে এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের একটা প্রতিক্রিয়া আমরা দেখছি। সেক্ষেত্রে আমাদের এটাই মনে হয় যে দুই দেশের মানুষ একযোগে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যদি আমরা কথা বলি, কারণ পশ্চিম বাংলাতে খুব স্বাভাবিকভাবে তৎকালীন যে পূর্ব বাংলা বা যেটা এখন বাংলাদেশ হয়েছে, সেখানে কোনো ঘটনা ঘটলে তার একটা প্রতিক্রিয়া হয়। তো সেই প্রতিক্রিয়ার জায়গা থেকে আমরা এটা মনে করি ভারতবর্ষের মানুষ এবং বাংলাদেশের মানুষ একযোগে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার হলে তবেই আমরা কিন্তু এই যে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।